শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি ঘর থেকে শুরু করছি। আজকে ঘর দুয়ার সব কিছু গুছিয়ে নিতে হবে, তো সেরকম ঘর দুয়ার গোছানো থাকে, তবুও বেড কাভারটাকে পাল্টে নিলাম। আর যে বেড কাভারটা আমার এখানে ছিল, মানে সাদা রঙের বেড কাভারটা, সেই বেড কাভারটাকে আমি তাড়াতাড়ি ধুয়ে দেবো, ওটা বাবার বিছানায় পাতবো। আজকে অনেক আত্মীয় আসবে, অনেক আত্মীয় বলতে দুজন আসবে, তারা হচ্ছে বোন আর দিদি। তো ওরা আসবে, ওরা আসার কারণে এই বিছানাতে কিন্তু আমরা 3 বোনে ঘুমাবো। কারণ আমরা যে বোনগুলো আছি, যখনই যে আসুক বা যেই আসে না কেন, আমরা এক বিছানা ছাড়া ঘুমাই না। তো তবু আমরা এটার মধ্যেই ঘুমাবো যেভাবেই হয়। তো বিছানা কিন্তু আমাদের বাড়িতে আছে আরও, তো সেগুলো তো ওরা আগেই বলে দিয়েছে আসার আগে সেগুলোতে ঘুমাবে না, আমার সঙ্গেই ঘুমাবে দুজন। তো ওর জন্য আমি ঘর দুয়ারকে পরিষ্কার করে নিলাম। তো ভাবলাম যে ঘর দুয়ার পরিষ্কার থাকলেও মনে হয় কি আর একটু করে করি। বাড়িতে দেখো কত বড় বড় কাপ আছে, কিন্তু এগুলো ব্যবহার করা হয় না, কারণ এক একটা কাপই হচ্ছে স্পেশাল। এটা এবার ভাইয়ের বন্ধুরা মিলে দিয়েছে। কাপটা কিন্তু দারুণ হয়েছে, ওর ফটো দেওয়া দেখো। আমার ভাই, এটা আমার ভাইয়ের ফটো দেওয়া, এখানে আমার ভাইয়ের ফটো দেওয়া, দারুণ সুন্দর হয়েছে কাপটা। তো ওর বন্ধুরা এবার ওকে বার্থডেতেই গিফট করেছে। আর এটা হচ্ছে আমার স্পেশাল। তো দেখো এই চারপাশে গোলাপ, আর এই যে হচ্ছে আমি, এটা আমাকে আমার বরমশাই গিফট করেছিল যখন আমরা প্রেম করতাম তখন। এটা হচ্ছে 2017 সালের ফটো। 2017-তে আমি শাড়ি পরে স্কুলে গেছিলাম, তখনকার ফটো এটা। তো এই ফটোটা ওকে পাঠিয়েছিলাম, তখন আমার হাতে বড় মোবাইল ছিল না, আমি আমার দিদির মোবাইল দিয়ে ওর কাছে ফটোটা পাঠিয়েছিলাম। তো তারপর 2018 সালের প্রথম দিকে, সরস্বতী পুজো তো প্রায় শেষের দিকে হয়, তো তারপর তো আমাদের দেখাই হয়নি। তারপর 18 সালের প্রথম দিকে দেখা হয়েছিল, তখন এই কাপটাও আমাকে দিয়েছিল আমার ফটো লাগানো। আর এই কাপটা হচ্ছে আরও স্পেশাল। এটা আমার বিবাহবার্ষিকী করেছিলাম যখন আমার ফার্স্ট অ্যানিভার্সারি গেছিল। তো তখন বরমশাই বাড়িতে ছিল না, তবুও বিবাহবার্ষিকীটা করেছিলাম, সবাই বলছিল। তখন আমার একটা ফ্রেন্ড আমাকে এটা দিয়েছিল, তো 2-1 ফ্রেন্ডকেও নিমন্ত্রণ করেছিলাম, তো ওরা এসে এটা দিয়েছিল। এটাও আমার কাছে অনেকটা স্পেশাল, কিন্তু এই জায়গাটার মধ্যে এটা ফাটা না, একটা কেমন দাগ, এটা ফাটা না। এই যে আর একটা পুতুল দিয়েছিল, পুতুলটা কোথায় জানি না। আর এটা হচ্ছে আমরা একবার একসাথে 5,000 টাকার উপরে কাপড় চাপড় কেনাকাটা করেছিলাম, তখন এই কাপটা আমাদেরকে দিয়েছিল। ফুটবলের মতো পুরো দেখতে কাপটা, দারুণ। আর এই কাপটাও কিন্তু সুন্দর, কিন্তু একটু ছালোটা, তবুও কাপটা দারুণ দেখতে। তো এই কাপটা দিয়েছিল, এটা কোথায় পেয়েছিলাম, ও এটা টিকিট কেটে পেয়েছিলাম। থাকে না 10 টাকার টিকিট কেটে, তারপরে যে চৌরকির মতো ঘোরানোর পর যেটার মধ্যে ফাঁসে সেটাই পাওয়া যায়। তো এই যে এটা পেয়েছিলাম টিকিট কেটে, এটাও কিন্তু দারুণ সুন্দর। তো এই কাপগুলো সেরকম ব্যবহার করা হয় না, তো এই কাপগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে যত্ন করে। তো আজকে এই সবগুলো মুছে পরিষ্কার করে রাখছি। তো যে 1, 2, 3, 4, 5টা কাপ হয়ে গেল। আর আমাদের বাড়িতে চা খাওয়াটা একটু বেশি হয় বলে আরও অনেক কাপ আছে, আরও অনেক কাপ আছে। তো এগুলো রেখে দিই এই জায়গাটার মধ্যে। সবগুলো কাপই আমার কাছে ভীষণ স্পেশাল। এটা তো আমার একদম কী বলবো জান, আর এটা আমার ভাইয়ের, দুটোই খুব সুন্দর। এটার মধ্যে একটা আলতার কৌটো রেখে দিলাম। আজকে এই সবগুলোকে জায়গাগুলোকে মুছে নিচ্ছি, কারণ সত্যি বাড়িতে যেভাবে থাকি না, বাড়িতে একজন এলে কিন্তু মনে হয় একটু বাড়িঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি। পরিষ্কার থাকলেও মনে হয় কি এই সাইডটা একটু নোংরা, ওই সাইডটা একটু নোংরা, মনে হয় কি একটু পরিষ্কার করি। আর সেরকম তো স্পেশাল কেউ আসছে না, আমার দিদি আর বোন আসছে, মানে আমার তো দিদি আর বোন আসছে, ওরাই কিন্তু আমাদের কাছে অনেকটা স্পেশাল, অনেকটা। মানে দিদিও অনেক বছর থেকে আমাদের বাড়িতে থাকে না, আর এবার বোনের পরীক্ষা শেষ বলে আমাদের বাড়িতে আসছে ঘুরতে। আর তোমাদের দেখাই, কিছুদিন আগে আমি মেলা থেকে গিয়ে কাপ এনেছিলাম। এই দেখো এখানে আমাদের কতগুলো চায়ের কাপ। এগুলো হচ্ছে আমার মায়ের পছন্দের কাপ, কালোগুলো। মা বলে কালো কাপের নাকি ভালো, আর কালো কাপগুলো নাকি সহজে নোংরাও হয় না। আর এগুলো সেদিন মামি গেছিল মেলাতে, তো এগুলো মামি এনে দিয়েছে। এগুলোও কিন্তু দারুণ সুন্দর দেখতে, ডিজাইনটা দারুণ। আর আমি এনেছিলাম বড় কাপ, এগুলো একটু বড়, কিন্তু এই যে সাদাই। আর আমার মা না বলে সাদা জিনিস পছন্দ না, সাদাগুলো নোংরা হয়ে যায়, কালো জিনিসটা বেশি পছন্দ। কিন্তু আমার কাছে সাদা কাপ বেশি ভালো লাগে। 1, 2, 3, 4,
একটা দুটো তিনটে চারটে 5টা কাপ, একটা দুটো তিনটে চারটে 5টা 10 1 2 3 4 5 6 15 16টা কাপ আছে। তো জায়গাগুলোকে ভালো করে মুছে নিই। আর এই যে হচ্ছে চিয়া সিড, আমার পেটটা হালকা বেড়ে গেছে বলে আমি এইটা খাচ্ছি। 2টো প্যাকেট অর্ডার দিয়েছি, এটা রেখে দিয়েছি, আর একটা আছে ওটা খাচ্ছি। মাত্র 4-5 দিন হলো খেলাম, কিন্তু আমি 4-5 দিনে না অনেকটা উপকার পেয়েছি। তো তোমাদেরও যদি এরকম মানে পেটটা হালকা করে বেড়ে যায়, সেটা যদি তোমরা কমানোর চেষ্টা করো, তাহলে চিয়া সিডটা ভালো, তোমরা খেতে পারো। এটা কিন্তু আমি কোনো প্রমোশন না কিছু না, কিন্তু আমি বলছি যে আমার ভালো লেগেছে, আমি খেয়ে উপকার পেয়েছি, তাই তোমাদেরকেও বললাম তোমরাও খেতে পারো। তো চলো, আমার এই জায়গাগুলো গোছানো কমপ্লিট, মোছামুছি কমপ্লিট। এদিকে আমি ফ্রিজটাকে ভালো করে মুছে নিয়েছি, গোছানো হয়ে গেছে। এখন এই জায়গাটা, এই যে আমার সাজার জিনিস যেগুলো আছে, যেগুলো খুব দরকারি। আর এই যে মোবাইল স্ট্যান্ড এনেছিলাম আমি, মোবাইল স্ট্যান্ডটা এখন থাক, ঠাকুরটা এখানে থাক। সাইডগুলোকে মুছে নিই, মুছে পরিষ্কার করে 2-1টা কাপড় চোপড় আছে বাইরে রেখে দিয়েছি, সেগুলোকে ধুয়ে দেবো। আর মা কিন্তু ওই পাশে রান্না বসিয়েছে, রান্নার দায়িত্বে আমি আজকে যাইনি, পরে যেতেও হতে পারে, এখন যাব না রান্নার ওখানে, কারণ এইদিকে গোছানো অনেক বাকি রয়েছে, পরিষ্কার করা। এদিকে তো বিছানাপত্র সব পিটপাট করে নিয়েছি। তো চলো এগুলোকে মুছে নিই, মুছে পরিষ্কার করে নিই। দেখো এই ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, একদম ঝাড়টা দিয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে গুছিয়ে নিয়েছি। আর বিছানার মধ্যে এই চার্জারটা চার্জে দিয়ে নিলাম, কারণ এখন হচ্ছে মানে বর্ষাকালও বলতে গেলে কি বলবো, মানে এখন বৃষ্টির দিন, মানে এখন ধরতে গেলে বর্ষাকালই হয়ে গেছে, কারণ এখন কালটা হচ্ছে বসন্তকাল, আর মনে হয় চলছে বর্ষাকাল, একটু পরপর বৃষ্টি, আর রাত্রেবেলায় মনে হয় শীতকাল, আর দিনের বেলা মাঝে মাঝে মনে হয় গ্রীষ্মকাল, এরকম অবস্থা। জায়গাগুলো গোছানো আমার কমপ্লিট। এদিকে বোন ঠাকুর দিয়ে নিচ্ছে আমাদের। এই দেখো এই ক্লিপটা আমাকে মামি দিয়েছে, ক্লিপটা কিন্তু দারুণ। আর এটা আমি কিনে নিয়েছি, প্রায় একই রকম দেখতে, এটা একটু আলাদা, এটা একটু আলাদা, প্রচুর শক্ত। আর এটা না, এটা শক্ত না, এটা ভেঙে যাবে, ওগুলো ভাঙবে না। আর এই ক্লিপগুলো না সব 5 টাকা করে আনা হয়েছে। এটা মনে হয় 10 টাকা, কিন্তু আমি এনেছি এটা 5 টাকা, এটাও 5 টাকা। আর এই যে এগুলো হচ্ছে 10 টাকা করে। আর এখানে অনেক ড্রাই ক্লে রয়েছে, আজকে বোন যখন আসবে বোনকে বলবে এগুলো বানিয়ে দিতে। আমার এগুলো ধৈর্যই কোলায় না, এত সময় লাগে। চলো লাইটটা বন্ধ করে এখন একটু শাক তুলি, একটু পরিমাণ শাক তুলবো। এদিকে ভাইয়ের বইয়ের টেবিলটাও সুন্দর করে গুছিয়ে দিলাম, আলনা টালনা সব গোছানো কমপ্লিট। এখন অল্প একটু শাক তুলবো, এদিকে মা রান্না করছে। তো বাড়ির পেছনটাতে চলে এলাম। আর জানো এই যে এখানে প্রত্যেক দিন বসে বসে আমি ভিডিও আপলোড দেই, এই জায়গাটার মধ্যে একটু নেট ভালো পায়। আর এখানেই একটা বড় সাপ ঢুকেছে, বিশাল বড় একটা সাপ ঢুকেছে, মা দেখেছে। তো তারপর মা এখানে দেখো যে পাথর দিয়ে রেখেছে জায়গাটার মধ্যে, সাপটা বের হওয়ার জায়গা এখনও পাইনি, তো জানি না আছে কি না ভেতরে। এখন এই যে এই দিকটা একটু শাক তুলবো। আর এখানে তো অনেক শাক আছে, অনেক রকমের শাক আছে, এখান থেকে একটু শাক তুলবো, কারণ এখন রান্নার জন্য ডিম আছে। তো শুধু ডিম দিয়ে তো হবে না, মাকে বললাম যে একটু শাক তুলে নেই, শাক আর ডিম দিয়ে এখন খাওয়া হয়ে যাক, তারপর বাবা মাংস আনবে, তারপর অনেক কিছু খাওয়া দাওয়া হবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখানে আমি কিছু শাক তুলবো। আর এরকম সবুজ শাক সবজি খেতে কিন্তু ভালোই লাগে, আর সেটা যদি হয় একদম নর্মাল, মানে কোনো সার ছাড়া, তাহলে দারুণ লাগে। এই যে হচ্ছে আমাদের বাড়ির সূর্যমুখী, এটা অনেকটা নিচুতে হয়েছে, দেখো অনেকটাই নিচুতে, আর দেখতেও কি দারুণ, ওটা বিশাল বড়, দেখতেও খুব সুন্দর। গিয়েছিলাম একবারে শাক তুলছি, ঘরে এসে রান্নাও করে নিলাম। মা ভাত করেছে, আমি যে শাক রান্না করলাম, এখন একটু অল্প একটু আছে, কারণ আমাদের সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার হয়নি। এদিকে যে ডিমের ঝোল আমার হয়নি, তার কারণ বোন এসেছিলো বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে যেহেতু এখন গাড়ি চলে, তো ওখানে এসেছিলো, তাই ওর সঙ্গে ওখানে একটু দাঁড়িয়েছিলাম, একা একা দাঁড়িয়েছিল, তাই আমি ওর সঙ্গে একটু দাঁড়িয়েছিলাম। এখন ভাত খাবো, আমার ভাত হয়তো বাড়া আছে, এই যে মা এখানে ভাত বেড়ে রেখে দিয়েছে। চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর বোন স্কুলে যাচ্ছে, ওর জন্য এসেছিলো,
এখন খেয়ে ফেলি ঝটপট করে। আজকে ডিমের ঝোল করেছি আর শাক করেছি, রান্নাটা আমি করেছি, মা ভাতটা করেছে। শাকটা সেই টেস্ট হয়েছে। তোমার কাছে এরকম কোনো শাকটার ছাড়া কুড়িয়ে কুড়িয়ে শাক তুলে খেতে দারুণ লাগে। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণে করে নিয়েছি, তোমরা দেখলে। এখন এতক্ষণ কি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। সকাল থেকেই বলছিলাম দিদি বুনু ওরা আমাদের বাড়িতে আসছে, তো ওর জন্য আজকে ফুচকা খাওয়া হবে দুপুরবেলায়। তো একটু পরেই আসবে, বুনু স্কুলে গেছিলো, ওর জন্য দেরি হচ্ছে। এদিকে দেখো এই যে ফুচকা নিয়ে আসা হয়েছে, জল জিরা নিয়ে আসা হয়েছে। এখানে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিদি এসে রেডি করবি মানে যা যা দরকার। এখানে আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, সব কিছু আমার এই পাশে রেডি। এখন এই যে বাটিটা নিয়ে এসেছি, এটার মধ্যে সস এনেছি, এই যে কিষান সসটা এনেছি, এটা ঢালবো, কারণ যারা তেঁতুল জল খাবে না তারা সস দিয়ে খাবে, ওর জন্য। তো এদিকে সব কিছু রেডি করলাম। আর যেটা মেন সেটা তো দিদি এসে করবে, সেদ্ধ মাখা আর মানে জল, তেঁতুলের জল রেডি, ফুচকাগুলো ভাজতে হবে, এগুলো হচ্ছে রেডিমেড ফুচকা, এগুলো ভাজতে হবে, এগুলো দিদি এসে করবে। ও বলেই দিয়েছে আগে যে আমি এসে করব। তো একটু দেরি হচ্ছে, তাই ভাবলাম যে যেগুলো একটু এক্সট্রা কাজ ওগুলো আমি করে রাখি, তাহলে ভালো হবে। আর আজকে রাত্রেবেলায় খাওয়া দাওয়া হবে, সেটা হচ্ছে বাইরে, মানে বাইরে পিকনিক হবে, আমাদের সবাই মিলে পিকনিক করব, দিদি আর আমি রান্না করব আর সবাই মিলে পিকনিক করা হবে। এখানে মায়ের কোনো আনাগোনা হবে না, মা কিচ্ছু করতে পারবে না, আমরা করবো সব কিছু। সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে আমরা ফুচকা রেডি করেছি সেগুলো তোমাদের সাথে দেখাই, আর সবাই মিলে ফুচকা খাবো, সেই আনন্দ হবে। ফুচকাগুলোকে আমি ঝটপট করে ভেজে নিচ্ছি, কারণ ওদের আসতে একটু দেরি হচ্ছে। আর বিকাল হয়ে গেলে কিন্তু সেরকম ফুচকাগুলো খেয়ে ভালো লাগবে না, আর বিকেলবেলা এরকম টক না খাওয়া ভালো, মানে ফুচকা তো জানো একটু টকটক হবেই জলটা। তাই ভাবছিলাম যে আমি ফুচকাগুলোকে ঝটপট করে ভেজে নিই, দিদি এসে তেঁতুলের কাত করবে, করে তারপর কিন্তু তেঁতুল জল মিষ্টি জল ওগুলো বানাবে। তো ফুচকাগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো, কারণ এই ফুচকাগুলোকে যতবার আমি সাদা সাদা করেই ভেজেছি ততবারই দেখেছি ফুচকাগুলো যখন মানে ভাঙার টাইম হয়, যখন আলু সেদ্ধ ভেতরে দেওয়ার টাইম হয়, তখন কিন্তু ফুচকাগুলো একদমই ভাঙতে চায় না। তার জন্য আমি ওই ফুচকাগুলোকে কী করলাম, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তাহলে কিন্তু ভালো করে এগুলোকে ভাঙা যায়। আর এগুলো জানোই তোমরা অনেকে, এগুলো কোথায় পাওয়া যায়, এগুলো কিন্তু এমনিতেই দোকানগুলো যে আছে সেই দোকানগুলোতে পাওয়া যায়। আমাদের এখানে যে একটা দোকান আছে গালামালের দোকানে কিন্তু এই ফুচকাগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে রেডিমেড ফুচকা। বাড়িতে বানানো কিন্তু অনেকটাই ঝামেলা, আমি অনেকবার বানানোর চেষ্টা করেছি জানো, কোনো বাড়ি ফুচকা ফুলে না ভালো করে, হয় ড্যাম হয়ে যায়, মানে সেরকম একদম ভালো হয় না, আর মুচমুচেটা হয় না। তো তাই আমি চেষ্টা করি যে এগুলো এনে খাই। তো এগুলো কিন্তু বেশি খাওয়া যায় না, মুখে ছাল চলে যায়, তবুও জানি না কেন এগুলোই ভালো লাগে, কারণ ওগুলো ভাজতে আমার ভীষণ কষ্ট হয়, মানে এগুলো বানাতে টানাতে অনেকটাই কষ্ট হয়। দিদি আর বোন দেখো চলে এসেছে, এখন দুপুর 2টো বাজে, জানো 2টোর বেশি হবে, ঘড়িটা সেরকম ভুলে গেছি কটা বাজে। ওরা এই যে চলে এসেছে, আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওদের হাতে, এই ব্যাগটার মধ্যে বুনু আমার জন্য কয়েকটা জিনিস এনেছে, সেটা হচ্ছে রং। আমি ওকে বলেছিলাম আমাদের ঘরের যে ওয়ালটা আছে ওটার মধ্যে আমি কালার করব, মানে একটা সুন্দর আর্ট করব, ও কিন্তু ভালো আর্ট জানে, তাই ওটা নিয়ে এসেছে আমাকে আর্ট করে দেবে। ঘরেও ঢুকতে পারিনি জানো, ওই ঘর থেকে বাবা চিৎকার করছে এদিকে আসো বড় বুড়ি, এদিকে আসো। আমরা যতগুলো বোন আছি এই দিদি তো আমাদের সবার থেকে বড়, আর এই দিদিকে বাবা মা বেশি ভালোবাসে জানো, আমার থেকেও বেশি ভালোবাসে, কারণ এই হচ্ছে বড় বুড়ি, সবার আগে এই দিদি, তাই হচ্ছে বড় বুড়ি, আর আমি হচ্ছি মেজো বুড়ি, আর এই যে ছোট বুড়ি, মানে বুঝতেই পেরেছো। আর এদিকে দেখো আমাদের তেঁতুলের সব কিছু রেডি, আর তেঁতুলের জলে কিন্তু আমরা জল জিরা দিয়েছিলাম, এই যে আলু সেদ্ধ, আর এই যে সস, এই যে আমাদের ফুচকা, এখানে যতগুলো ফুচকা আছে আমরা সব ভাই বোন মিলে খাবো, আমাদের হয়ে যাবে। এখানে আমরা সবাই মিলে বসে গেছি। আমার মা কিন্তু টক খায় না, পান খায় বলে, আর আজকে আমাদের সাথে কিন্তু খেয়েছে ফুচকা। প্রথমে বাবারটা রেডি করে বাবাকে টিফিন করে দিয়ে এসেছি, বাবা খেয়েছে, আর এদিকে আমরা 4 জন মানে 5 জন, আর পেছনে আবার বোন এসে বসেছে, 6 জন মিলে ফুচকা খেয়েছি। আরেকটা বোন গেছে আমার টিউশন মানে স্কুলে, তো সে আসবে তার জন্য রেখে দিয়েছি। আর সবাই মিলে কোনো মানে কি বলবো, মানে
ওকে দেবে তৈরি করে ফুচকাটা, সেরকম কোনো ব্যাপার না। মানে একদম উপরে পড়েছি ফুচকার মধ্যে। এত মজা হয়েছিল সেই দিন দুপুরবেলাটা। আর রাত্রেবেলাও অনেক এনজয় করবো। রাত্রেবেলা দিদি রান্না করবে আর অনেক কিছুই রান্না করবে। আশা করি ভালো লাগবে তোমাদের।